মায়ের বাড়ি থেকে আসার পর শ্বশুর বাড়িতে আজকের বিকেলটা আমার মেয়েকে নিয়ে কিভাবে কাটালাম, এলো আজকে আমাদের বাড়ি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। এখন ঘড়ির কাঁটায় প্রায় 3:30 বাজে। এদিকে আমি আমার মেয়ে ঘুমাচ্ছিলাম, তো আমার মেয়ে এখন উঠেও পড়েছে। পাশে আমি যদি ওকে জড়িয়ে ধরে শুই একমাত্র তখনই ও ঘুমায়, না হলে আমি উঠে চলে এলে ও তো উঠে পড়ে। সারাদিন কাজকর্ম করার পর আমি এই দুপুর টাইমে আমার মেয়েকে নিয়ে একটু ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠেই তো এদিকে মেয়েকে আগে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি, আর ও দেখো এখন চুপচাপ শুয়ে শুয়ে খেলা করছিল। তাই এদিকে আমি আমার খাবারটা খেয়ে নিলাম। আর তারপর তো বাইরে শুনলাম যে নাকি আমার একটা বুনুর খুব শরীর খারাপ। তো সেই খবর পেয়েই তো সাথে সাথে নানি বেরিয়ে পড়েছে বুনুকে দেখতে যাবে বলে। আর বুনুর বাড়িটা তো আমাদের গ্রামের মধ্যেই, তাই তাড়াতাড়ি করে নানি বেরিয়ে পড়লো বুনুকে দেখতে যাবে বলে। আর আমাদের বাড়ির গাছে না অনেক পেয়ারা হয়েছিল, তাই এদিকে মা কয়েকটা পেয়ারা আর আমাদের বাড়ির গাছের আঁখ কেটে দিল বুনুর জন্য। তো ওইদিকে বেরিয়ে পড়লো। আর আজকে তো আমাদের বাড়িতে আমার খালামণি, ভাই, ভাবি আর আমার একটা ছোট্ট ভাইজি এসেছিল বুনুর জন্য। শুনে তো ওরাও চলে গিয়েছিল নানির সঙ্গে বুনুকে দেখতে। এখন তো বাড়িতে সেরকম কেউ নেই, আর আমার মেয়েও ওইদিকে খেলা করছিল, তাই এদিকে বাড়ির কাজগুলো ঝটপট করে বাগিয়ে নিলাম। তারপরে এদিকে খালামণিদের জন্য চা চাপিয়েছিলাম, আরো কয়েকটা জিনিস করেছিলাম। আর খালামণিদের বাড়ি আসতে অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর ওরা তো বলেছিল আজকেই বাড়ি যাবে। ওরা সবাই এখন বাড়ি চলে গিয়েছে। এদিকে আমি সবকিছু কাজগুলো আবারও গুছিয়ে নিলাম। এদিকে আমি আর মা চা খাবো, তাই চাটা গরম করেছি, আর এদিকে রাতের জন্য ভাত চাপিয়েছি। মা বলল নিচের ঘরেই চাটা নিয়ে আই, কারণ খালা যেহেতু একা রয়েছে। তো খালা নিচের বাড়িতেই থাকে, কারণ খালা তো এখন সিঁড়ি ভেঙে একদমই উপরে আসতে পারবে না। কয়েকটা পাঁপড় আর চিড়ে নিয়েছি চা খাওয়ার জন্য।